নমস্কার বন্ধুরা, কেমন সবাই? আশা করি ভালোই আছো। বেদনতুন ব্লগে সবাই স্বাগত। তো আজকে যাব নবদ্বীপের বুকে গড়ে ওঠা একদম নতুন, মোটামুটি 6 মাস পুরনো নতুন একটা হোটেল কাম রেস্টুরেন্ট পাঁচফোড়নে। তো পাঁচফোড়নে মোটামুটি মিক্স রিভিউ পেয়েছি। আর আমি আগে সব ভিডিও খাওয়ার ভিডিওতে বেশ ম্যাক্সিমাম বলেছি যে মোটামুটি সবার থেকে একটু শুনে নিই আমি জায়গায় যাই খেতে, খাবার টেস্ট করতে। তো বেসিক্যালি ওই তুরতুরে নরম নরম ঝুরঝুরে নরম বলতে পারি না, বাট খাবার টেস্ট করে এভারেজ একটা মানুষ হিসাবে কোথাও ঘুরতে গেলে কীরকম খেতে লাগবে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। তো বেসিক্যালি এইখানে একটা মিক্স রিভিউ পেয়েছি, তো সেখানে খেতে যাব। তো আগের বার যেটা গিয়েছিলাম 130 টাকায় থালি, তো সেটা অনেকেই ভালোবাসা দেখিয়েছো। তো সেইখানেই থেকেই মোটামুটি আবার এইখানে যাব। তো এখানে থালির ব্যাপারটা আছে কিনা সেটাকে জানার বিষয়, কারণ ম্যাক্সিমাম হোটেলে যেটা হয় যে থালির ব্যাপারটা খুব কম থাকে। এর আগে যেগুলো খেয়েছি থালির ব্যাপার ছিল না, মোটামুটি দুটো তরকারি দিয়ে হয়তো 50 টাকা 60 টাকা 40 টাকা। বাট এই প্রথম আগের হোটেলে গেলাম যেখানে 130 টাকা থালিটা দিচ্ছিল। তো এখানে সেই ব্যবস্থা আছে কিনা সেটা জানবো। আর চলো আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই হোটেলের সব থেকে বড় যেটা হাইলাইট হয়েছে সেটা বাংলাদেশি খাবার পাওয়া যায়। এবার বাংলাদেশি খাবার অ্যাকচুয়ালি পাওয়া যায় না কেন, দু একটা আইটেম পাওয়া যায়, সেটা ব্যাপারে দেখার চেষ্টা করবো। চলো সমস্যা না শুরু করা যাক। মোটামুটি মাস 6 আগে এই হোটেলটা ওপেন হয়েছে এই পুজোতে। তো সেই সময় আসা হয়নি, এক বন্ধুর হোটেল। তো আজকে সেখানে এসেছি খেতে, একটু দেখিনি হোটেল। এই হচ্ছে পাঁচফোড়ন। মানে স্পেশালিটি হচ্ছে যে এখানে বাংলাদেশে কিছু আইটেম পাওয়া যাবে যেটা অন্য কোথাও পাওয়া যায় না, তাই সেখানেই যাব। তো যাওয়ার আগে একটু বলে দিই কোথায় আসতে হবে। এটা হচ্ছে বড়ালঘাট, একদম সোজা গেলে সামনে বড়ালঘাট। এখানে বড়ালঘাটের ঘাট থেকে 5 মিনিট লাগবে। আর এখানে বড়ালঘাটে সোজা গেলে পোড়ামাতলা। তো যদি স্টেশন থেকে আসতে চাও তাহলে বড়ালঘাটের এক্সিস ব্যাংকের পাশে বললেই হবে, যে ওখানে আইসিআইসিআই ব্যাংক এক্সিস ব্যাংক একসাথে রয়েছে। তো ওর একদম আগেই কিছুটা আগে পাঁচফোড়ন রেস্টুরেন্টের হয়েছে। তো সেখানে তোমরা চলে আসবে, এটা হলো মেন অ্যাড্রেস। এবার ভেতরটা গিয়ে দেখাচ্ছি, চলো। বাইরেটা দেখে একটু অন্যরকম মনে হলেও ভেতরটা কিন্তু বেশ ঝাঁ চকচকে করা হয়েছে। সঙ্গে কিন্তু এসিও রয়েছে, যে নর্মাল হোটেলে কিন্তু পাওয়া যায় না, একমাত্র রেস্টুরেন্টে পাওয়া যায়। আর কালার কম্বিনেশন করে যেভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা কিন্তু সত্যি কথা বলতে নবদ্বীপে প্রথমবার হয়েছে। আর জায়গা মতো দেখলে বেশ ভালোই লাগছে সাজানোটা। আর ইনি হচ্ছেন এখানকার মেন মালকিন। আর মালিক একটু পরে আসছে, সে ভেতরে আছে। যাই হোক, প্রথমে একটু মেনু কার্ডটা মেন যেটা দেখে নিই। তো মেনু কার্ডটা বেশ দেখে সুন্দর লাগছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মেনু কার্ডটা একঝলক দেখার পরই মাথায় আসলো যে এখানে মোটামুটি মানে স্টার্টার থেকে শুরু করে শেষ পাত অব্দি সবকিছু পাওয়া যাবে, দামও বেশ সাফিসিয়েন্ট। আর এইখানে খুললে কিন্তু তখন বুঝতে পারলাম যে মোটামুটি খাওয়ার মধ্যে যা আছে বেশ ভালো জিনিসই পাওয়া যাবে। আর এখানে তোমরা একটু দেখে নাও, এই যে পাসপোর্ট বাংলাদেশি স্পেশাল, এইটা দেখার পরে কিন্তু নিজেকে একটু ভাবলাম যে একটু ভুল হয়ে গেল ব্যাপারটা, যে একটু এইটা টেস্ট করা মাথায় নিয়ে আসলেই হতো। তো এটা দেখার পর জিজ্ঞাসা করলে সব পাওয়া যাবে, তো তারা বলে সব পাওয়া যাবে। তো আমি 70 টাকার এই থাইটা অর্ডার করে দিয়েছিলাম, যার মধ্যে মোটামুটি সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে দেওয়া হয়েছে সবকিছু। মোটামুটি যা দেখছো এঁচোড় তরকারি থেকে শুরু করে এখন রয়েছে পটলের তরকারি, ডাল, পাঁপড় আর চাটনি, আর সঙ্গে ভাতটা দেখে অল্প মনে হলেও দেখে যেটুকু যা হলো এটা কিন্তু আমার গিনের জন্য বেশ বেশি ছিল। আর এই পুচকিকে নিয়ে এসে এইসব ভিডিও করা খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব বেশি মানে চাপের হয়ে যায়। আর এটা হলো মোরগ পোলাও। তো মোটামুটি এক প্লেটে যা ছিল দুজনের জন্য সাফিসিয়েন্ট। মানে একটা প্লেট ভাত খাওয়ার পর, মানে 70 টাকা দিয়ে যে থালি, সেই থালি খাওয়ার পর এইটা পুরো সারানো কোনোভাবে সম্ভব নয়। তো মোটামুটি যা বুঝলাম যে এইটা অ্যাকচুয়ালি দেখে প্রথমত মনে হতে পারে যে বিরিয়ানি টাইপের, তবে না, মানে সত্যি কথা বলতে বেশ ভালো ছিল। কারণ ভেতরে কিন্তু চিকেনের একটা পিসও ছিল, যেটা তোমাকে দেখাই। ওই যে এই হচ্ছে চিকেনের পিস, এটা একটু ভালো করে দেখাই। তো আমি যে খেতে বসার পর যা বুঝলাম, মোটামুটি ভাতের পরিমাণ বেশ সাফিসিয়েন্ট ছিল, বেশ পেট ভরার মতো, মোটামুটি একজনের জন্য যথেষ্ট। আর খাবার বেশ সুন্দর ছিল। তবে হ্যাঁ, আমার এঁচোড়টা বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর গলেছে। আর তরকারিটা বেশ খাওয়ার মতো সুন্দর ছিল। ডাল দিয়ে এঁচোড় দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। তবে একটুখানি বলতে হয় যে পরের তরকারিটা আমার একটু এভারেজ লাগলো। যাই হোক, এবার মোরগ পোলাও ট্রাই করার পালা। তো মোরগ পোলাওটা ভালো করে দূর থেকে না, কাছ থেকে বসে দেখার পর বুঝলাম যে একদম পুরো বিরিয়ানির ছোট ভাই। ডিম রয়েছে সঙ্গে সঙ্গে, একটা বড় চিকেনের পিস রয়েছে। আর বিরিয়ানি যেরকম ঝুড়ো ঝুড়ো হয়, এটা সেই ঝুড়ো ঝুড়ো না, একটু মাখা মাখা, একটু ঝোল ঝোল টাইপের ব্যাপার। তো আমার বেশ ভালো লেগেছে। আর মাটনটা কিন্তু বেশ ভালোই গলেছিল।
ওয়েল জাস্ট এইমাত্র খেতে ঢুকলাম ভাই, তারপরে রিভিউ দিতে হবে, কারণ রিভিউটা না দিলে কিন্তু মানে সব কিছু তো ভিডিওর মধ্যে বলা যায় না, তো একটু পার্সোনালি বলতে হয়। সেটা যে থালিটা আমার অন অ্যান অ্যাভারেজ লেগেছে, মানে আমি ভেবেছিলাম যে থালিটা একটু মানে আহামরি বেশ ভালো হবে, অন্য হোটেলের থেকে একটু অন্য কিছু হলেও ভালো হবে, বাট যেটা আমার মনে হলো খেয়ে পাতিয়ে একদম নর্মাল হোটেলে যেরকম খাও তোমার সেরকমই লাগবে। তবে হ্যাঁ, আমার দুটো তরকারির মধ্যে পটলটা একটু বেটার হতে পারতো, বাট আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে। বাট এঁচো তরকারিটা বেশ দারুণ লেগেছে। আর ওভারঅল যদি বলি যে থালিটা, যেটা 70 টাকার থালি যেটা বললাম আগে এরা দিয়েছে, তো সেটা একদম অ্যাভারেজ, মানে এখানে যে খুব আহামরি যে ভালো সব হোটেল থেকে সেরকম বলবো না। তবে হ্যাঁ, যেটা মেইনলি আমি বলতে চাই যে মুরগ পোলাও যেটা আমি প্রথমবার ট্রাই করলাম বেশ ভালো ছিল, আর মাটনটা আমার ভালো লেগেছে। আর ওটা ধারি না খাসি এটা কিন্তু আগেই বললাম, কমেন্টে তোমরা জানাও যে অ্যাকচুয়াল খাসি না ধারি, ওটা কিন্তু পরে আমি কমেন্টে তোমায় জানাবো। আর বাকি রইল পর যেটা আমি একটা বড় ভুল করেছি, সেটা হলো যে এই হোটেলে যাওয়ার আগে আমি ওই বাংলাদেশি খাবারগুলো যে পাওয়া যায় সেটাকে হালকাভাবে নিয়েছি, যে দু একটা পাওয়া যাবে, বাট যেটা কথা বলে যা বুঝলাম ওটা 90% পাওয়া যাবে। তো সেটা ট্রাই করলে ভালো। তো দেখা যাক যে এরপরে যদি কোনো সময় হোটেলে যাই তো শুধুমাত্র বাংলাদেশি খাবার খাবো, এই মাইন্ডসেটটা নিয়ে যাবো, আর বাংলাদেশি খাবারই ট্রাই করবো। আর সেটা কেমন না সেটা অবশ্যই জানবো, কারণ বাংলাদেশি খাবার মোটামুটি আই থিঙ্ক নবদ্বীপে কোনোদিন কানে আসেনি যে কোনো হোটেলে এটা বলেছে, বা মানে অ্যাডভার্টাইজমেন্ট হোক বা হাইলাইট করেছে কোনো মার্কেটিং টাইপের জায়গা করে যেখানে বাংলাদেশি খাবার পায়, শুধুমাত্র এই হোটেলেই সেটা বলেছে। আর একটা কথা বলে যেটা আমি শুরুতে বলিনি, হয়তো এটা কিন্তু হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারো, কারণ ম্যাক্সিমাম যে কোনো হোটেলে গেছো বা যাও, মানে নর্মাল পাতি যেগুলো হোটেল হয়, তো সেইখানে কিন্তু বা এই নবদ্বীপের লোকাল যেগুলো হোটেলে গেছি সেই হোটেলে কিন্তু বিরিয়ানি বা ফ্রায়েড রাইস কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না, না বললেই চলে, খুব মানে হাতে গোনা, সেগুলো রেস্টুরেন্ট ছাড়া কোথাও পাওয়া যায় না। আবার রেস্টুরেন্টে এখানে কী হয়, সেটা ভাত ডাল পাওয়া যাবে না ম্যাক্সিমাম জায়গাতেই, এখানে আমার নবদ্বীপেই। আর সেটা সেই জায়গাতে দাঁড়িয়ে পাঁচফোড়নে কিন্তু ভাত ডাল সবজি থেকে শুরু করে মাছ মাংস তো পাওয়া যাবে, সঙ্গে কিন্তু এইরকম চাইনিজ ব্যাপারটাও পাওয়া যাবে, মানে চাউমিন থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে ফ্রায়েড রাইস, আর সঙ্গে তো আগেই বললাম বাংলাদেশি সব জিনিসপত্র কিছু রয়েছে আইটেম, সেগুলো পাওয়া যাবে। তো বাকি অবশ্যই কমেন্টে জানাও যে বাংলাদেশি কোন আইটেমটা ট্রাই করা যেতে পারে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরে ভিডিওতে, টাটা বাই বাই।